যারা একাদশী করেন নিশ্চয়ই জানবেন একাদশী করলে দ্বাদশীর পালন করতেই হবে। একাদশী করিয়া যে বা পালন নাহি করে নিশ্চয় জানিবে সে বা নরকে পড়ি মরে। তবে প্রকৃত যারা সত্যি কথা বলতে একাদশী করে দেখবেন সারাদিন তাদের খিদে তৃষ্ণা বলতে কিছু থাকে না। তবে আমার কথা বলছি না, আমি কিন্তু একাদশী করলে রাত্রিতে জেগে থাকি, কতক্ষণে সকাল হয় কতক্ষণে সকাল হয়। কে তাও তো একাদশী আমরা করিনি, আমরা যেটা করি বেশিরভাগই সব ইচ্ছাদশী। এক শ্রেণীর মানুষ আছে আটাদশী করে, এই লুচি টুচি করে গুছিয়ে খায়। আর এক শ্রেণীর মানুষ, এখন মহাপ্রভুর আদেশ ছিল হরিভক্তি বিলাস যে নির্জলা, তখন রায় রামানন্দ বললে প্রভু মরে যাব, কলির জীব আমরা, কিছু একটু তুমি বলো, আর একটু বলো। মহাপ্রভু বললে না না নির্জলা, একদম তুলসী পাতা মুখে এঁটে দেবে, পরের দিন খুলে দেবে। রামানন্দ বললে প্রভু তাহলে আর বাঁচবো না। তখন অনেকবার বলার পর মহাপ্রভু একবার বলেছিলেন তাহলে জল জলা করো, জল জলা ফল আর জল। এইবার এই জল জলাটা শব্দটাকে যে যেভাবে লাগাতে পেরেছে, কেউ ভেবেছে আটা দিয়ে জল দিয়ে বলেছে, কেউ ভেবেছে শ্যামা দিয়ে জল দিয়ে বলেছে, কেউ ভেবেছে গুছিয়ে এক কড়া তরকারি রান্না করে খেতে বলেছে, যে যেমন ভাবে নিয়েছে। কিন্তু যদি একাদশী করতে হয়, হরিভক্তি বিলাস বৈষ্ণব ধর্মের আইন গ্রন্থ, সেখানে বলা আছে অগ্নিপক্ষ দ্রব্য নিষিদ্ধ। চেষ্টা করবেন ফল আর জল, অগ্নিপক্ষ দ্রব্য চলবে না, এটা মাথায় রাখবেন। খেতেই লাগবে না। আপনি যদি সারাদিনে সকালবেলা কাজু আমট আর পেস্তা কটা কিচমিচ খেয়ে নেন, খেজুর খেয়ে নেন, আর কিছু খেতেই লাগবে না। বুঝে নিয়ে গেল? একাদশী করতে হলে ওইভাবে করতে হবে। কেন একাদশী করব? ও মায়েরা, একাদশী কি করতেই হবে? তাহলে যে পাড়ায় পাড়ায় ব্রাহ্মণরা বলে সাধুবাদের একা একা একাদশী করতে নেই, বলে না? সত্যি বলবেন, এরা গণ্ড মূর্খের দল, জীবনে শাস্ত্র পড়ে না, শাস্ত্র জানে না। কেন বললাম? পণ্ডিত যে জনা আজন্ম শেখানা, সারা জীবন শাস্ত্র ঘেটে মরে, শাস্ত্রের মর্ম কিচ্ছু বোঝে না। মাতৃবাদ পরদারে সুপরদব্যে সুলষ্টবাদ আত্মবাদ সর্বভূতেষু জমন্নতে সপণ্ডিতা। মাতৃবাদ পরদারেষু, নারীকে সবসময় মাতৃ জ্ঞান করতে হবে। পরদব্যে সুলষ্টবাদ, যত ভালো জিনিস তোমার চোখের সামনে পড়ে থাক, ওটা অন্যের, তোমাকে ভাবতে হবে মাটির ঢেলা। লষ্টবাদ আত্মবাদ সর্বভূতেষু, তোমার মধ্যেও যে আত্মা আছে, একটা পিঁমড়ের মধ্যেও সেই আত্মা আছে, একটা ব্যাঙের মধ্যেও সেই আত্মা আছে। এই মনোভাব নিয়ে যদি তুমি চলতে পারো তবেই তুমি পণ্ডিত। বুঝে নেওয়া গেল? তাহলে প্রশ্ন একাদশী কেন করব? একাদশী যাই প্রশ্ন তাই উত্তর। একাই দোষী, একাই দোষী, তুমি একাই দোষী, একাই দোষী, তোমার দোষের ভাগ কেউ নেবে না। একাই দোষী, দোষীর ভাগ কেউ নেবে না। একাই দোষী, দোষের ভাগ কেউ নেবে না, করো একাদশী। দোষীর ভাগ তাই গৌর হরি দোষী, দোষীর ভাগ কেউ নেবে না, করো একাদশী। দোষীর ভাগ কেউ নেবে না, করো একাদশী, তুমি একাই দোষী। তাহলে উদ্বৃত্তং নৈবৃত্তং বৃত্তং, বৃত্তি মানে কর্ম বা কর্তব্য। যখনই সময় পাবেন, কেমন রান্না করতে, বাসন মাজতে, কাপড় কাচতে, ঘরের কাজ করতে করতে যখনই সময় পাবেন, গুনগুন গুনগুন করে শুধু হরিনাম করে যায়। জোরে করলে লাভ বেশি, কিন্তু জোরে করলে আবার ঝামেলা আছে। পাশের বাড়ি থেকে অবজেকশন দিয়ে দেবে, বলে পাগল হয়ে গেছে, ওকে রাঁচি নিয়ে যায়। বললাম না, হিন্দুদের চরম শত্রু হিন্দুরা। অতএব গুনগুন করে করবেন। অনেকে অনেক কথা বলবে, তোমার ওটা ভাবলে চলবে না। হস্তি চলতি বাজার মে তো কুত্তা ভক্তি হাজার মে।
কেমন হাতি যখন বাজার দিয়ে যায় অনেক কুকুর ঘেউ ঘেউ করে, হাতি তাকায় কে? সে তার এক মনে চলে। তোমাকে ওই এক মনে চলতে হবে, তাহলে একদিন না একদিন তুমি সুখের সাগরে গোবিন্দ চরণে পৌঁছে যাবে। তাই তাহলে কিং কর্তব্য বিমূঢ়, আমি যে মানুষ হলাম আমার কর্তব্যই হবে ভগবত ভজন। এবার মায়েরা বলবে, বাবা তুমি তো লোকের বাড়ি খাও দাও ঘুমাও আর হরিনাম গাও, আমাদের সংসারে কত কাজ। সংসার তো সবার আছে, আমার নেই, তোমারও আছে, আমারও আছে। একটা পশুরও তো সংসার আছে। মানুষ ভাত খায়, কুকুরও ভাত খায়। মানুষ ঘুমায়, কুকুরও ঘুমায়। মানুষের সন্তানাদি হয়, কুকুরের সন্তানাদি হয়। এক্সট্রা কি আছে? মানুষের মগজে ভরে দিলেন চৈতন্য রূপ জ্ঞান, যার সাহায্যে মানুষ শ্রীকৃষ্ণ চৈতন্য সত্তাকে চিনতে পারে। কুকুরের মগজে ভরে দিলেন নৈতিক চরিত্র জ্ঞান, যেটা মানুষের থেকেও মানুষ ব্যবহার করতে শিখলো না। যদি বলেন কেন? একটা মানুষকে নিমন্ত্রণ করে এই পর্যন্ত ভর্তি করে খাওয়াবেন, ও 2 ঘন্টা পর থেকে সমালোচনা শুরু করবে। সবই ঠিক করেছে, চাটনিতে 5 ফোড়নটা বেশি দিয়েছে। ওমা, একটা কুকুরকে 2টো এঁটো ভাত দেবেন, ও রাত্রি 12টা বাজলেও আপনার বাড়িটা পাহারা দেবে। কেন? মানুষ সংহিতা বলছে, যদি কোনো ব্যক্তির কাছে ঋণ করে মারা যায়, যদি কোনো ব্যক্তির কাছে ধার করে মারা যায়, তাকে তার বাড়ির কুকুর হয়ে সেই ঋণ পরিশোধ করতেই হবে। তাহলে কুকুরের নৈতিক চরিত্র জ্ঞান আছে, মানুষেরও আছে, কিন্তু ব্যবহার করে না। রাত্রি 12টার সময় বাড়ি ফিরবেন, দেখবেন ও ঠিক দরজার সামনে, নালে দূরেও যদি থাকে আপনি একবার খালি ওর জানা নামটা ধরে ডেকে দেবেন, লালু এদিকে আয়। ও বলতে পারবে না, আওয়াজ করবে, পা চাঁচবে, লেজ নাড়বে। চলুন সংলাপ কি বলছে শুনি। যেটা আপনারা ইউটিউবে শোনেন প্রত্যেকদিন একটু একটু, ওটা একসঙ্গে গোটা সংলাপটা বলে দিচ্ছি। পশু জাতি বুঝতে পারে, বলতে জানে না, মানব জাতি জেনে বুঝেও মেনে চলে না, মানব জাতি জেনে বুঝেও মেনে চলে না। ভদ্রবেশে ঘুরলে দেশে মানুষ বলে না, মানুষ বলবো যেদিন জাগবে জ্ঞানের চেতনা, মানুষ বলবো যেদিন জাগবে জ্ঞানের চেতনা। নিজের আশা ভুগে মরে নিজের কর্ম দোষে, বাবা মাকে তাড়িয়ে দিয়ে কুকুর কিনে বসে, বাবা মাকে তাড়িয়ে দিয়ে কুকুর কিনে বসে। পৃথিবীতে এমন অনেক মানুষ আছে ভাই, মানুষের মতোই দেখতে মনুষ্যত্ব নয়, মানুষের মতোই দেখতে মনুষ্যত্ব নয়। মানুষ নয়, মনুষ্যত্ব ছাড়া হোক না যত জ্ঞান বুদ্ধি বিবেকেতে বাড়া, ধনে আর মানে বড় বড় সেই নয়, কৃষ্ণ প্রেম যেমন করে তারে মানুষ, তারে মানুষ জারণ করে তারে মানুষ প্রেম জারণ করে তারে মানুষ। বুঝে নেওয়া গেল ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা। তাহলে ধন্য ধন্য কলিযুগ। 2বার ধন্য কেন? এইবার চলুন পদাবলিতে ফিরে যাই। ধন্য ধন্য 2বার ধন্য কেন? বলে শোনো ভাই, ধন্য কলিযুগ ধন্য, আর ধন্য কলিযুগের মানুষগুলো ধন্য কেন জানো? যে যুগে আমার শ্রীকৃষ্ণ চৈতন্য অবতীর্ণ। তাই গৌর হরিব। সবগুলোকে বলল অবতার, সবাইকে অবতার, আর মহাপ্রভুর ক্ষেত্রে বললে অবতীর্ণ, মানে সমাস করুন, সন্ধি বিচ্ছেদ করে নিন। অবোধ যুক্ত উত্তীর্ণ। অবোধ মানে যার বোধ বুদ্ধি নাই, মূর্খ সূর্খ মানুষ, তাদেরকেও ভবপারে পৌঁছে দেওয়ার একমাত্র দয়ার নিধি আমার চৈতন্য মহাপ্রভু। কি দিচ্ছে আজকে? নাম চিন্তা মনিরস মহা ঔষধি শনে, নাম চিন্তা
বহুষধি শনে পাওনি গো বলি অনুমান ভক্তি মধু মিশালো যতনে যতনে গো অনুমান ভক্তি মধু মিশালো যতনে যতনে গো। তোমায়রা পদাবলী শুনলে হবে না, পদের পদার্থটা বুঝতে হবে, নালে লস। পদ মানে পদার্থ, যদি তার না বুঝলে অর্থ, তাহলে রাত্রি জেগে বসে থাকা সব ব্যর্থ, আর ব্যর্থ মানেই জীবনের সব সমাপ্ত। অনিত্বানি শরীরানি বিভব নৈব স্বাৎসত্বং নিত্বাং সন্নিহিতাং মৃত্যুং কর্তব্যং ধর্ম সঞ্চয়। কে কবে মরিব তাহা কারো নাহি জানা, এক বিন্দু জীবনের ব্যর্থ কাটিও না। নারীকে জানিও মা, ঐশ্বর্যকে জানিও মাটি, সদা সত্য উচ্চারিবে বাহির ভিতর খাঁটি। নাম চিন্তামণি রস। এরকম অনেক ব্যক্তি আছে যাদের বাড়ির লোক হরিনাম শোনা পছন্দ করে না, আছে না? কারো দেখবেন স্ত্রী শুনতে চায়, স্বামী শুনতে চায় না, কারো স্বামী শুনতে চায়, স্ত্রী শুনতে চায় না। ধরুন শুনতেই দেবেন, এই হরিনাম শুনতে যাবে না, কি করবেন? আপনি হরিনাম করবেন, সবার আগে আপনার স্বামী বাধা দিয়ে দিবেন, নালে বাড়ির লোক বাধা দেবে, নালে পাড়ার লোক বাধা দেবে। তাহলে যে বলতে পারবে না হরিনাম, সে শুনলেও কাজ। বলে কি শুনবো, কিছু বুঝতে পারিনি, আসতে তারও উত্তর আছে আমার কাছে। কি শুনবো, কিছু বুঝতে পারিনি। চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস লিখছে, বুঝে বা না বুঝে কেহ, শুনিতে শুনিতে সেহ, তারই হয় চৈতন্য উদয়। তুমি যদি বুঝতে না পারো, শুনেও যাও। বলে দেখো ভাই, আমি বলতেও পারবো না, শুনতেও পারবো না, তাতেও কাজ হবে, তাতেও উপায় আছে। বলে হ্যাঁ, মত কথা বাচতাং নিত্যং মত কথা শ্রবণে রতং, মত কথা বাচতাং নিত্যং মত কথা শ্রবণে রতং, মত কথা প্রীত মনস্বাং। যারা নিত্য নিত্য আমার কথা বাক্যের দ্বারা বর্ণনা করে, তারা আমার একান্ত প্রিয়, তাদের মৃত্যুর পর গোলক বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হয়। অর্জুন বললে সখা, এমন বহু জীব আছে যারা বলতে পারবে না। ভগবান বললেন মত কথা শ্রবণেই রতং, তারা যদি নিত্য নিত্য শ্রবণ করে, এতেও তারা গোলকে স্থায়ী পাবে। অর্জুন বললে ও সখা, বলতেও পারবে না, শুনতেও পারবে না, তার কি হবে? তার উপায় আছে, মত কথা প্রীত মনসা। দাপরের কথাটা, সংস্কৃত শ্লোকটা মহাপ্রভু বাংলায় ভেঙে দিলেন। নাম চিন্তামণি রস। বলতে না পারো, শুনতে না পারো, মনে মনে চিন্তা করলেই কৃষ্ণ তোমার বশ। হরিনাম চিন্তামণি রস যদি মনে মনে চিন্তা করতে পারো, তাহলে কৃষ্ণ তোমার বশ। কিছুদিন মনে মনে। ললিতা ও বিশাখা, আমাকে তো আর বাড়ি থেকে বেরোতে দিচ্ছে না, কি করব? ওরাই, চিন্তা করিস নি। রাধারানীকে শিক্ষা দিচ্ছে ললিতা, আমরা আছি তো। কিছুদিন মনে মনে, কিছুদিন মনে মনে ঘরের কোণে, শ্যাম প্রীতি রাগ গোপনে। যখন মনে পড়বে তখন কি করব? শ্যামকে যখন পড়বে মনে, ওরাই চাইবে কালো মেঘের প্রাণী। কিন্তু আমার যে চোখে জল এসে যায়, চিন্তা নেই, ঘরে বসে কাঁদবি সদাই, ঘরে বসে কাঁদবি সদাই। ও রাধে ভিজে কাট দিয়ে উনানে, কিছুদিন মনে মনে। আস্তে গাইব না, মনে থাকবে তো? একটু দেখবে, গৌরচন্দ্রিকাটা শেষ করে। তাহলে নাম চিন্তামণি রস মহা ঔষধি শনে, অনুমান ভক্তি মধু মিশালো যতনে। এই নাগরী, এবার বলি, দাতা শির মণি গোরা বিশ্বম্ভর রায়, দাতা শিরোমণি গোরা
বিশ্বম্ভর রায়। ও মায়েরা একটু এদিকে ধ্যান দিন। এই যে তালটি খুব ছোট তাল, কিন্তু কীর্তনের একটি প্রসিদ্ধ তাল, ছোট দটুকি। দাতা শির মণি গোরা বিশ্বম্ভর রায়, দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়। বলো জড় অন্ধ অতুর অবধি সবারে বিলায়, ওগো জড় অন্ধ অতুর অবধি সবার বিলায়। বলি বিলালো বিলালো, বলি বিলালো বিলালো, ওগো গোলকের প্রেম ধন বিলালো বিলালো। এই গোলকের প্রেম ধন বিলালো বিলালো। ও গৌর, তুমি তাহলে প্রেম ধন বিতরণ করছো? বলে হ্যাঁ। তাহলে দাও। বলে আমি খুচরো দিই না, পাইকারে পাইকারি পাইকারে পাইকারি পাইকারে পাইকারি, নাম দেব পাইকারে, নাম দেব পাইকারি। নাম দেব পাই। না না, পাইকারি মানে বোঝেন তো, ওখানে কিন্তু ওই 1 কেজি 2 কেজি পাওয়া যাবে না, যা নিতে হবে 1 পাল্লা। এটা একটা ব্যাপার, পাইকার। আর একটা হচ্ছে পাইকারে, পাইকারি নাম দেব পাইকারে, নাম দেব পাইকারি। পাইকারে পাইকারি বুঝে নিলেন? আরে কেন আমরা যে এসেছি, বলে এইভাবে তো আমি দেবো না। কোথায় দেবে? দোকানে দোকানে দোকানে, দোকানে দোকানে দোকানে, পাইকারে দেব দোকানে, পাইকারে দেব দোকানে। আমি পাইকারে দেব দোকানে, পাইকারে দেব দোকানে, পাইকারে দেব দোকানে। পাইকারে দেব দোকানে, দোকানে দোকানে দোকানে। দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়, বিশ্বম্ভর রায়। দাতার শিরোমণি। ও মাইরা, শিরোমণি মানে সবার ওপরে। তাহলে সত্য যুগে বড় দাতা কে ছিল? এই রে, সত্য যুগের বড় দাতা। 2 লাইন গাইবো, গাইলে বুঝে যাবে। সত্য যুগের বড় দাতা কে ছিল? ধরিয়া বামন তুমি ভুলাইলে বলি ভূ, 3 পদভূমি চেয়ে দা, ধন্য ধন্য হে ভগবান। ও গরিয়া বামন তুমি ভুলাইলে বলিব, তিনি পদ। বন্ধুরূপে জগন্নাথ, বন্ধুটিকে, জগন্নাথকে আমরা চিনলাম এতক্ষণ, বন্ধুটিকে। তাও যদি জগন্নাথের সৃষ্টি তত্ত্ব জানতে চান, আমি খুব সংক্ষেপে একটু বলে দিই। যে সময় ভগবান মৃত্যু গ্রহণ করলেন, জোড়া ব্যাধের হাতে, বালিবধের কারণে কথা দিয়েছিলেন, আর গান্ধারীর অভিশাপ, তোকে ব্যাধের হাতে তীর খেয়ে মরতে হবে। জরাব্যাধকে কথা দিয়েছিলেন, আমি যেমন তোর বাবাকে মেরেছি, তুই আমাকে মেরে সেই প্রতিদান দিয়ে দিস। ভগবান গাছের ডালে পা দুলাচ্ছিলেন, জরাব্যাধ ভাবলেন কোনো পাখি, ভগবানের চরণে তীর বিদ্ধ করলেন। যিনি জগতের অধীশ্বর, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, একটা তীরের আঘাত তার পায়ে লাগলো, সে মরে সঙ্গে সঙ্গে পড়ে মরে গেল। এটা কি হয়? জগৎকে শেখাবার জন্য, ওরে জগৎ দেখেরা, পাপ কোনোদিন তার বাপকেও ছাড়ে না। চিতা সাজানো হলো চন্দন কাঠ দিয়ে, ঘি ঢেলে দেওয়া হলো চিতার ওপর, ভগবান শ্রীকৃষ্ণের দেহটা তুলে দেওয়া হলো চিতায়, কিন্তু অগ্নি সংযোগ হচ্ছে না। কেন? কে আগুন দেবে? অর্জুন। ও মায়েরা, ভগবানের অনন্ত কোটি ভক্ত, কিন্তু মৃত্যুর আগে ভগবান যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করবে, কার নাম ধরে ডাক দিলেন? অর্জুন, অর্জুন। শেষের কথা বলে যাই তোমায়, শোনো মন দিয়া, শোনো মন দিয়া। বন্ধু তোমায় ছেড়ে যেতে কাঁদে মোরহি
রহিয়া। ছটফট করছে মৃত্যু যন্ত্রণায় ভগবান শ্রীকৃষ্ণ। অর্জুন পাটা ধরেছে, সখা সখা তুমি যেও না, আর যদি যাবে আমাকে সঙ্গে নিয়ে চলো। অর্জুন, একটা বার্তা খুব তাড়াতাড়ি পৌঁছে দিও, আমার মৃত্যুর কয়েক মিনিটের মধ্যে, কয়েক মুহূর্তের মধ্যে ওই দ্বারকাপুরীটা জলের তলায় চলে যাবে। এটা বিশ্বকর্মার সঙ্গে আমার চুক্তি ছিল। আমি যতদিন থাকবো দ্বারকাপুরী থাকবে, আমি চলে যাওয়ার পর দ্বারকাপুরী জলের নিচে চলে যাবে। সেই দ্বারকাপুরীতে আছে কারা? 56 কোটি যদুকুল। তাদেরকে তুমি বের করে নিয়ে চলে যাও অর্জুন, আমাকে দেখতে হবে না। আমি আসছি অর্জুন, বিদায়। এদিকে কৃষ্ণ, ওদিকে 56 কোটি যদুকুল। অর্জুন কি করবে? ঊর্ধ্বশ্বাসে ছুটলেন দ্বারকা। দ্বারকাপুরীদের বার্তা দিয়ে ফিরে এলেন। অন্ত্যেষ্টি ক্রিয়ার নিমিত্তে চিতা সাজানো হলো, আগুন সংযোগ করবে। অগ্নিদেব বলে, অর্জুন আমার কথা শোনো, আমার কথা শোনো। বারে বারে তুমি আমায় অনুরোধ করো কেন? অনুরোধ করো কেন? যে অঙ্গে তুলসী চন্দন দিতে কর কেঁপে যায়, কর কেঁপে যায়, সেই অঙ্গে আগুন দিতে মোর নাহিয়ায়, মোর নাহিয়া। আমি আগুন দিতে পারবো না। কি করবে অর্জুন? দৈববাণী হলো, অর্জুন চিন্তা করো না, আমার এই দেহ তুমি নদীতে বিসর্জন করে দাও। চলুন, ভগবানের দেহটা নদীতে ফেলে দেওয়া হলো। দেহ পচে গলে আস্তে আস্তে শেষ হয়ে গেল। রয়ে গেল কি? নাভি, ব্রহ্মশক্তি, যাকে কোনোদিন পুড়াতে পারবেন না, ও থাকবেই, নষ্ট হবে না। ওই নাভিটা জরাব্যাধ যখন মেরে দিল, কৃষ্ণের দেহটা গঙ্গায় ফেলে দেওয়া হলো। জরাব্যাধ মনে মনে করলো, আমি আর ফিরে যাব না, জীবনে এত বড় অন্যায় আমি করলাম, এর প্রায়শ্চিত্ত আমাকে করতেই হবে। দেহ ভেসে যাচ্ছে জলে, জরাব্যাধ হাঁটছে স্থলে। তীরে আর নীরে দুজনের সংযোগ, গিয়ে পৌঁছালো ব্রহ্ম পর্বতের নদীতে। ব্রহ্ম নদীতে কি করলেন? আর তো দেহ নাই, শুধু নাভিটা ভাসছে। দৈববাণী হলো, জরাব্যাধ কাঁদছে, আমি আর পাচ্ছি না, দুঃখ করো না জরাব্যাধ, এই ব্রহ্ম পর্বতে আমাকে স্থাপিত করো আমার এই নাভি, এরই পুজো করবে তুমি। এর নাম হবে কিটুং। কি শব্দে? কৃষ্ণ। টুং শব্দে নাভি। এই কিটুং এর পুজো হতো আগে। হতে হতে জরাব্যাধের বংশধর জন্মালো, জরাব্যাধের পুত্র সন্তান হয়ে। কে? বিশ্বা বসু। সেই শ্রীকৃষ্ণের নাভি থেকে সৃষ্টি হলো নীল মাধব। পরবর্তীতে রাজা ইন্দ্রদ্যুম্ন সৃষ্টি করলেন জগন্নাথ। তাহলে বুঝে নেওয়া গেল, ভগবান শ্রীকৃষ্ণ তার নাভি থেকে কে? কিটুং। কিটুং থেকে নীলমাধব, নীলমাধব থেকে জগন্নাথ। প্রেম সে বলো জয় জগন্নাথ কি জয়। ভিক্ষা মেগে খায়ো সদা, কৃষ্ণ নাম জপে খায় সদা, তারা কৃষ্ণ নাম জপে। এতে কয়া আনন্দের মাঝে কিছু দুঃখ আছে, এতে কয়া আনন্দ মাঝে কিছু দুঃখ আছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, একটা বাস্তব সত্য কথা শুনে রাখুন, যে বাইরে সব সময় হাসে, অন্তরটা তার ফেটে যায়। প্রমাণ,
আমি বলছি না, বিশ্বকবি রবীন্দ্রনাথ বলছে, আমাকে যাহাতে সহজে বোঝো, তাই তো এত লীলা ছল, বাহিরে যার হাসির ছটা, অন্তরে তার চোখের জল। বুঝে নেওয়া গেল। স্বামী স্ত্রী, পিতা ছিলেন সনাতন দাস, মাতা ছিলেন পদ্মাবতী। ছোট্ট 4 বছরের ছেলে নাম মাধব, ভিক্ষাই ছিল জীবিকা। ভিক্ষা করে আনতো যেদিন যা যুক্ত, তবে অযাচিত ভিক্ষা। আপনার দ্বারে এসে চাইবে না, কই গো কিছু দাও, এটা করতেন না। গিয়ে দাঁড়াতেন, নাম করতেন, যে যা দিল নিল, নালে চলল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সেদিনেই ঘটল দুর্ঘটনাটি। কি হলো? পদ্মাবতী, তুমি এক কাজ করো, কাল তো একাদশী গেছে, আজ দ্বাদশীর পারণ। বিশ্বামিত্র রূপ ধরি হরিশ্চন্দ্রে পরীক্ষা করি, দিলে তারে ভিখারি রবে। ধন্য ধন্য হে ঋষিকে, ও বিশ্বামিত্র রূপ ধরি হরিশ্চন্দ্রে পরীক্ষা করি, দিলে তার ভিখারি রবে। ধন্য ধন্য হে ঋষিকে, ও ধন্য ধন্য হে ঋষিকে। তাহলে সত্য যুগে বড়দাতা বলি মহারাজ, ত্রেতা যুগের বড়দাতা রাজা হরিশ্চন্দ্র, দাপরের বড়দাতা দানবীর কর্ণ মহারাজ, কলিযুগের বড়দাতা আমার চৈতন্য মহাপ্রভু। এই নাগরী দাতা শির মুনিগোড়া বিশ্বম্ভর রায়, দাতার শির মণিগোড়া বিশ্বম্ভর রায়। জড় অন্ধ অতুর অবধি সবারে বিলায়, জড়য়ন্ধ অতুর অবধি সবারে বিলায়। সুধাময় ভনে সভা ব্যাধিমুক্ত হইল, সুধাময় ভনি সবাই ব্যাধিমুক্ত হইল। সুধাময় ভনে সভা ব্যাধিমুক্ত হইল। সুধাময় ভনি সবার ব্যাধিমুক্ত হইল। বলি কর মদ সেতে মোরা ভগনা ছুটিল, ওগো কর মদ সেতে মোর ভগনা ছুটিল। আমার হলোই বাকি রে, হলোই বাকি রে, হলোই বাকি রে, হলোই বাকি রে। আমার হলোই বাকি রে, হলোই বাকি রে, আমার হলোই বাকি রে। এ জীবনে মানুষ হয়ে হলোই বাকি রে, জীবনে মানুষ হয়ে হলোই বাকি রে, হলোই বাকি রে, হলোই বাকি রে। সুধাময় ভনে সবার ব্যাধিমুক্ত হইল, ব্যাধিমুক্ত হইল। করম দোষেতে মোর ভগনা ছুটিল, ভগনা ছুটিল। ও কি ভগনা ছুটিল রে, করমদ সেতে মোর ভগনা ছুটিল। আস্তে এইবার চলুন পদ্মা, তুমি ভাতের জলটা বসাও, আমি 5 ঘর শুধু ভিক্ষে করে নিয়ে আসবো। ও তো করতাল নিয়ে আর চললো, করতাল নিয়ে আর নাম করতে চললো। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ,
হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ হয়ে কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার কয়ে কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার হয়ে খেলিবার প্রবন্ধে কইল খোল করতাল কয়ে খেলিবার প্রবন্ধে কইল খোল পদতা হয়ে গড়াগড়ি যান প্রভু নিজ সংকীর্তনে কই গড়াগড়ি জানে প্রভু নিজ সংকীর্তনে ঘরে ঘরে হরি নাম বিলায় সর্বজন হয়ে ঘরে ঘরে হরি নামে বিনান সর্বজন উচ্চ ঈশ্বরে কাঁদে প্রভু জীবের লাগিয়া উচ্চ ঈশ্বরে কাঁদে প্রভু জীবের লাগিয়া চেতন করান জীবে কৃষ্ণ নাম দিয়া চেতন করানো জীবে কৃষ্ণ নাম